প্রত্যেক জিনিসেরই যে একটা রব আছে বা একজন রব আছে, রব থাকা প্রয়োজন। কেন প্রয়োজন সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। একটা গল্পের মাধ্যমে তোমাদের সেই জিনিসটি বুঝিয়ে দেব যে প্রত্যেক জিনিসের রব থাকা প্রয়োজন। একদিন একটা গরু খাবারের সন্ধানে একটা বনের ভেতরে গেল। বনের ভেতরে ঘাস খেতে খেতে সে ঘাস খেতে খেতে কখন যে বনের গভীরে গেল সে নিজেও জানে না। ঘাস খেতে 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 একবারে বনের গভীরে প্রবেশ করলো। তো সেখানে তার মুখের সামনে পড়ে গেল একটা বাঘ। এখন বাঘ তো ওকে খাবে। এখন বাঘ ওকে খাওয়ার জন্য বনের ভেতরে গরুকে তাড়া করলো। গরু দৌড়ান শুরু করলো, আবার বাঘও দৌড়ান শুরু করলো। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে একটা পুকুর, মানে সেখানে পানি নাই, শুধু কাদা। সেই পুকুরে গরু লাফ দিল। গরু কাদার ভিতরে মানে আটকিয়ে গেল। বাঘও সাথে সাথে লাফ দিল। লাফ দেওয়ার পরে বাঘও সেখানে আটকে গেল। এখন একটু পরে মজার ঘটনা, একটু পরে গরু বাঘকে দেখে মুচকি মুচকি হাসে। এখন বাঘ তো রাগে ফায়ার, কিরে আমি তো ওকে খেয়ে ফেলবো, আমি তো ওকে খেয়ে ফেলবো, তুই হাসিস কেন? তো এখন গরু তাও মুচকি মুচকি হাসে, বাঘ তো রাগে ফায়ার। তা তারপর গরু বাঘকে জিজ্ঞাসা করলো, বাঘ ভাই, তোমার কি কেউ আছে বা তোমার কি মালিক আছে? বাঘ বলল, আমার কেন মালিক থাকবে, আমি তো এই বনের রাজা, আমার আবার মালিক থাকবে কেন? তখন বলল গরু বলতেছে যে আমার তো মালিক আছে, একটু পরে সন্ধ্যা লাগবে, আমাকে এসে নিয়ে যাবে। একটু পরে সন্ধ্যা লাগলো। এখন গরুর মালিক খুঁজতে 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 বনের ধারে দেখে পুকুরে একটা গরু আর বাঘ মানে কাদার ভিতরে আটকে আছে। তো গরুর মালিক এখন বাঘকে লাঠি দিয়ে আঘাত করে মেরে গরুকে নিয়ে চলে গেল। এ থেকে কি বুঝলেন যে প্রত্যেকটা জিনিসেরই রব বা মালিক থাকা প্রয়োজন। যেমন সন্ধ্যাবেলায় কিন্তু গরু মালিকের কাছে ঠিকই চলে গেল বাঘকে মেরে, বাঘের কিন্তু মালিক ছিল না। তো সেই জন্য আমি আপনাদের একটা জিনিস বুঝাবো, সেটা হলো যে আমাদের রব আমাদের আল্লাহ। এই যে কত সুন্দর করে এই যে সৃষ্টি দেখতে পাচ্ছেন, কত সুন্দর করে আমাদের তৈরি করেছেন, আমরা কিন্তু তার কাছেই ফিরে যাব। সময় থাকতে আমাদের উচিত তার ইবাদত বন্দেগী করা, তার কথা মতো তার রীতি মতো চলাফেরা করা। আমাদের মালিক ঠিকই একদিন আমাদের ডাক দেবেন, তার ডাকে সাড়া দিয়ে আমাদের অবশ্যই চলে যেতে হবে।